এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এত বড় একটা দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা অভ্যুত্থান সব কিছুকে স্যাক্রিফাইস করে আমার আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, এই রকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় তাকে ওই চোখে দেখে ওখানে বসানো হয় নাই। আমরা তাকে স্পষ্ট করে বলবো, তাকে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, খুনি শেখ হাসিনা। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা লেখা হয়ে গিয়েছে, রক্ত দিয়ে লেখা হয়েছে। তো যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারে, কিন্তু ওই যে দেয়ালে লেখা আছে যে যেই মা তার পোলার লাশ নিজের হাতে ছুঁইছে, ওই মা কিন্তু এটা ভুলতে পারবে না। তো ওই মা যতদিন না ভুলবে, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম, আমরা যারা ছিলাম রাজপথে, আমরা এটা ভুলবো না, ভুলতে দিব না। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে, এটা ছাড়া আর অন্য কোনো অপশন নাই। একটা রাজনৈতিক দলের এটা ব্যক্তিগত চয়েস, আমরা কাউকে বলবো না যে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এটা একটা বোঝাপড়ার বিষয়, পজিটিভভাবে চিন্তা ভাবনার বিষয়। বাংলাদেশে গণ অধিকার পরিষদ তাদের খুব স্বাভাবিকভাবেই আমাদের আগেই তারা রাজনৈতিক দল হিসেবে সামনে এসেছে এবং তারা তাদের রাজনীতিটা করছে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে হয়তো ভালো করার চেষ্টা করে, কিন্তু অনেকেরই অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ধরনের তাদেরকে নিয়ে যেমন প্রোপাগান্ডাও আছে, আবার এমন অনেক সত্যতা আছে যেগুলোর দায় কেউ আসলে নিতে চাইবে না, যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেটি হওয়া উচিত হয় নাই। সো আমরা একটা জিনিস মনে করি কি, আমাদের মানসিকতার প্রদর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কারোর সাথে যখন যেতে চাইবো তখন মিষ্টি কথা বলবো, যখন যেতে চাইবো না তখন তাকে নিয়ে কটূক্তি করব, এটা হচ্ছে আমাদের মানসিকতার পরিচয়। এটা না করে বরং আমরা একসাথে লড়াই করি, একসাথে থাকি কিংবা আলাদা পথে চলি, আমাদের পরস্পরের প্রতি যেন এই সম্মানটা থাকে। আমরা মনে করি গণ অধিকার পরিষদেরও তাদের জায়গা থেকে তারা একটা লড়াই চালিয়ে এসেছে অভ্যুত্থানের সময় এবং তার পূর্ববর্তী সময়ে, এবং আমরা এটা মনে করি যে তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা সেটা রাজনৈতিকভাবে তাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু তাদের সাথে জোট না হলে আমরা তাদেরকে নিয়ে এরকম